সিভন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সূত্র ও সমীকরণের আজকের এই পর্বে আলোচনা করা হবে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পর্যাবৃত্তিক ধর্ম এই অধ্যায়টি। এই অধ্যায়ের প্রথমেই সরল সন্ধিত স্পন্দনের বা সরল দোলগতির ব্যবকরণে একটা সমীকরণ আছে। সেই সমীকরণের সমাধান সমীকরণ সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব। সমাধান সমীকরণ সরণের একটা সূত্র আছে। সরণ x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল। এখানে x সরণ, a হলো সর্বোচ্চ বিস্তার। সর্বোচ্চ বিস্তার, ওমেগা কম্পাঙ্ক, যেটাকে কৌণিক কম্পাঙ্ক বলা হয়। কি সময় আদি দশা ডেল দ্বারা প্রকাশ করা হয়। পরবর্তী সূত্র হলো পর্যায়কাল সম্পর্কিত। সরল সন্ধিত স্পন্দন বা দোলগতির ক্ষেত্রে পর্যায়কাল t ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ m বাই k। টি পর্যায়কাল, m কণার ভর, k কে বলা হয় বল ধ্রুবক। নেক্সট সূত্র কৌণিক কম্পাঙ্ক সম্পর্কিত। আমরা সবাই জানি কৌণিক কম্পাঙ্ককে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। এখানে এফ হলো কম্পাঙ্ক। আরেকটি সূত্র আছে 2 পাই বাই টি। 2 পাই তো ধ্রুবক, টি হলো পর্যায়কাল। এটা ইকুয়াল টু কে বাই এমও লেখা যায়। কে হলো বল ধ্রুবক, এম কণার ভর। বেগের সূত্র, তরঙ্গের বেগের সূত্র। বেগ ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক, এ সর্বোচ্চ বিস্তার, এক্স হলো সরণ। একইভাবে ত্বরণেরও সূত্র রয়েছে। তরঙ্গের সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে যে ত্বরণ পাওয়া যাবে সে ত্বরণের সূত্র এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওমেগা কৌণিক কম্পাঙ্ক, এক্স হলো সরণ। পরবর্তী সূত্রটি হলো স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংয়ের পর্যায়কাল। স্প্রিংয়ের পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ ই বাই জি। টি পর্যায়কাল, 2 পাই ধ্রুবক, ই হলো সংকোচন বা প্রসারণ। এবং জি অভিকর্ষ ত্বরণ, এটি একটি ধ্রুবক মান।
এই অধ্যায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সূত্র হলো সরল দোলকের সূত্র। সরল দোলকের পর্যায়কালের সূত্র, পর্যায়কাল t ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি। 2 পাই ধ্রুবক, এল হলো কার্যকর দৈর্ঘ্য। এল একটা সরল দোলক যদি এই বিন্দু থেকে একটা সুতার মাধ্যমে ঝুলাই দেওয়া হয়, তাহলে এই বস্তুর বা ববের ব্যাসার্ধ আর এই দৈর্ঘ্য, এই ব্যাসার্ধটাকে প্রকাশ করা হবে স্মল আর, আর এই দৈর্ঘ্যটাকে স্মল এল দ্বারা, সুতার দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য হবে টোটাল দৈর্ঘ্য, অর্থাৎ এল প্লাস স্মল আর, আর জি যথারীতি অভিকর্ষ ত্বরণ। এই সরল দোলকের সূত্রটি থেকে সাধারণত অভিকর্ষ ত্বরণ জি বের করা হয়। জি বের করার জন্য এখানে সূত্রটাকে, জিটাকে এক সাইডে নিয়ে বাকিগুলোকে এক সাইডে দিয়ে মানগুলো বসাই দিলে অভিকর্ষ ত্বরণ জি এর মান বের করা যায়। যদি এই সরল দোলকটি একটি সেকেন্ড দোলক হয়, অর্থাৎ সেকেন্ড দোলকের ক্ষেত্রে টি এর মান 2 সেকেন্ড হবে, পর্যায়কাল 2 সেকেন্ড হবে। পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয়, তার সূত্রটাকে মডিফাই করে সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমরা একটা সূত্র দাঁড় করাতে পারি, এল ইকুয়াল টু জি বাই পাই স্কোয়ার। এখানে একই আগের মতোই এল হলো কার্যকর দৈর্ঘ্য আর জি হলো অভিকর্ষজ ত্বরণ। যদি আমরা অভিকর্ষ ত্বরণ জি বের করতে চাই, তাহলে সূত্রটা এভাবে চেঞ্জ করে নেওয়া যায় যে পাই স্কোয়ার এল, অর্থাৎ পাইকে স্কোয়ার করে যদি কার্যকর দৈর্ঘ্য দ্বারা আমরা গুণ করি, তাহলে অভিকর্ষ ত্বরণ এল পাওয়া যাবে। এটা শুধুমাত্র সেকেন্ড দোলকের ক্ষেত্রে, যেটা এখানে পর্যায়কাল টি ইকুয়াল টু 2 সেকেন্ড হবে। এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আলোচনা করা হলো। আশা করি সূত্রগুলো সবার বুঝতে সমস্যা হয়নি। যদি এই সূত্রগুলো বুঝতে তোমাদের সুবিধা হয় এবং সূত্রগুলো আয়ত্ত করতে সুবিধা হয়, সেক্ষেত্রে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের সূত্রগুলোও তোমরা সূত্র সমীকরণের এই পর্বের যত চ্যাপ্টার আলোচনা করা আছে সবগুলো তোমরা দেখে নিতে পারো। তাতে তোমাদের বিভিন্ন চ্যাপ্টারের সূত্রগুলো এক জায়গায় গোছানো পাবা ইনশাল্লাহ। এবং এই সূত্রগুলো একই সাথে সিকিউ এবং ম্যাথে বিভিন্ন পরীক্ষায়, সেটা বোর্ড পরীক্ষা হোক, অ্যাডমিশন পরীক্ষা হোক, কাজে দিবে বলে আশা করি। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।